ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে টোটোতে বসে আছি। তো ওরা কোথায় যাচ্ছি সেটাই হলো প্রশ্ন। তো আশা করি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখন আমরা যাচ্ছি, হ্যাঁ ঠিকই ধরেছো, মণ্ডপে মানে মন্দিরে। অন্নপ্রাশনের দিন মন্দিরে সবাইকে অনেক ভোগ দেয়, তো আমরাও সেরকমই যাচ্ছি। তো এটা হলো আমার বোন, একে তো তোমরা চেনো, আমার ব্লগে আগেও দেখেছে। আর পাশে ছিল বৌদি এবং ভাস্তি। তারপরে এখানে আমরা চলে এসেছি মন্দিরে, এসে কিছুটা একটু ছবি তুলে নিচ্ছি। তো এখানে ছবি তুলছিলাম, তো সঙ্গে আমি একদম ভিডিওটাও করে নিচ্ছিলাম, কারণ ভিডিওটা অন করাই ছিল। তো ছবি তুলতে শুরু করলাম এইভাবেই। তো এখানে আছি এই তিনটা বোন, আর তারপরে ওটা বৌদি আর ভাস্তি আর আমি। তো এই কয়জন। আর যার অন্নপ্রাশন মানে যে বেবিটা, তাকেও এখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তাকে শেয়ার করব। তো আমরা চলে এসেছি মন্দির, আর এটা মন্দিরের সামনের গেটটা। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো সামনে যেহেতু গাছ আছে, তো বট পাইকরের গাছ, তার জন্য মন্দিরটা একদম সামনাসামনি থেকে দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, মন্দিরটা মন্দিরটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো আমরা এখানে পৌঁছে গেছি। এই যে দেখো, এগুলো সমস্ত কিছু আমাদের টোটো। তো আমরা অন্য জায়গা থেকে এই জায়গাটায় এসেছি। আর আমরা আসার আগে অন্য আরেকজনেরা এসেছিলো অন্নপ্রাশন দিতে, তাদের অন্নপ্রাশন দেওয়া হয়ে গেল। তো তারা বেরিয়ে গেল, তারপরে আমরা এখানে প্রবেশ করছি। তো এখানে বোনকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, কারণ সবসময় আমি ফোন ধরে থাকি, আমি নিজেই ভিডিও করি, তার জন্য আমি নিজেকে ঠিকমতো ভালোভাবে দেখাতেই পারি না। তো ওকে একটু ধরতে বললাম। আর এখানে দেখো, আমি এখানে এই ওড়নাটা নিয়ে একদম নাজেহাল অবস্থা যাকে বলে আর কি। মানে ওড়নাটা এতটাই বড় যে সামলাতে খুব অসুবিধা হচ্ছিল। আমি সাধারণত চুড়িদার এগুলো পরি, কুর্তি এগুলো পরি, ওড়নাও ক্যারি করি, কিন্তু সেগুলো ছোট। তো এটা বড় হওয়ার জন্য আমি একদম এটাকে সামলাতে পারছিলাম না। তো এটা হলো মন্দিরের ভেতরে। তো চারপাশটা এরকম মানে পাঁচিল দেওয়া আছে, আর মন্দিরের ভেতরে এরকম একটা গাছ। আর এই পাশে হলো মন্দিরটা। তো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, খুব নামকরা একটা মন্দির। তো সবাই এখানে অন্নপ্রাশন দেওয়ার জন্য আসে, বা এছাড়াও পুজো দিতে আসে। তো আমরা সাধারণত মেনলি এখানে অন্নপ্রাশনের জন্য এসেছি, অন্নপ্রাশনের জন্য এখানে ভোগ দিতে এসেছে। তো সেই জন্য আমরাও এসেছি। আর এই যে দেখো, সেই কিউট বেবি, যার হলো আজকে মুখে ভাত মানে অন্নপ্রাশন। তো প্রচণ্ড গরম ছিল সেদিন, মানে এতটা গরম ছিল তো বলার মতো না। তার জন্য ওকে একদম সিম্পলভাবে রেডি করেছে, আর ফুলের মালাটার মুটুটা দিয়ে একটু ছবি তুলে নিচ্ছিল। তো তার জন্য এখানে তোমাদের সঙ্গে একটু ওকে শেয়ার করে দিলাম। তো আমি আসবো সেরকম আমার কোনো প্ল্যান ছিল না, যার জন্য আমি আগে থেকে সেরকমভাবে রেডি হইনি। তো হঠাৎ করে আসলাম, তার জন্য আমি ব্লগটা প্রথম থেকে শুরু করতে পারিনি। তার জন্য একদম এখানে এসে ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো, এটা এই মন্দিরের হলো প্রতিমা। এই মূর্তিটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি, মানে পাথরের তৈরি বলতে এটা সম্পূর্ণ কিন্তু পাথরেরই। এটা এখানেই পাওয়া গিয়েছিল, তারপর থেকে এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এই যে দেখো, সাইড থেকে মন্দিরটা তুলেছি বাড়িতে আসার সময়। মন্দিরটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর একটা মন্দির। আর মন্দিরটা হলো রাস্তার ধারে, একদম মেন যে রোড, হাই রোডের পাশে একদম মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো দেখো, রাস্তা থেকে মন্দিরটা পুরোটা মানে ভেতর থেকে শুরু করে সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো দেওয়ার সময় তো আমি রাস্তা থেকে মন্দিরটাকে তুললাম। রাস্তাটা একটু উঁচু, মন্দিরটা একটু নিচু। তারপর আমরা চলে আসলাম এখানে আরেকটা মন্দিরে। তো ওই মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে চলে আসলাম আমরা এখানে আরেকটা মন্দিরে পুজো দিতে। তো এখানে এসে মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি পুরোহিত নেই, মানে পুরোহিত চলে গিয়েছে। তো তার জন্য নিজেরা একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। আর মন্দিরের গেটটা যেহেতু বন্ধ ছিল, তার জন্য বাইরে থেকে এখানে পুজো দিয়ে নেওয়া হচ্ছিলো। আর এত রোদ গরম আর এত কিছু, মানে কি ভিডিও করব, কি শেয়ার করব, কি দেখাবো, কিছু বুঝতে পারছিলাম না। সবাইকে বলছিলাম একটু ফোনটা ধরে দিতে, একটু ভিডিও করে দিতে, কিন্তু কেউ সেটা দিচ্ছিলও না। তো আমি এখানেও আসলাম। তো মন্দিরে এসেছি, আর মায়ের দর্শন না করালে হয়। তো এখানে এই মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে নিলাম। তো এখানে এই মন্দির এটাই হলো মানে মা, মানে কালী মা প্রতিমা। এই যে দেখো, মানে যার অন্নপ্রাশন সে একদম ঘুমিয়ে গিয়েছে মিমির কোলে। তো ওকে হাওয়া করা হচ্ছে। আর এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, কারণ বেশ অনেকটাই বেজে গিয়েছে। বাড়িতে গিয়ে এরপর আবার মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা তো এখনও বাকি আছে। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে এগুলো আমাদের টোটো, পরপর সবগুলো আসছে। আমাদের সামনে একটা টোটো ছিল। তো এখন বাড়ির পথে রওনা, কারণ বাড়ি থেকে অলরেডি ফোন করা শুরু হয়ে গিয়েছে, কারণ দেরি হয়ে গিয়েছে, অন্নপ্রাশন দিতে হবে। তো তার জন্য ফোন করা শুরু হয়ে গিয়েছে। তার জন্য এখন বাড়িতে যাওয়া নিয়ে সবার তোড়জোড়, বাড়িতে যাওয়ার পাড়াপাড়ি। তো ফাইনালি দেখো, এই যা চলে এসেছি। আসার সময় দেখি গেট তৈরি করা একদম রেডি। আমরা যখন বেরিয়ে যাই তখন কিন্তু গেট এগুলো রেডি করা ছিল না। তো ওগুলো আসার পরে দেখলাম যে একদম এগুলো রেডি করা হয়ে গিয়েছে।
আর এই যে এটাই হলো অন্নপ্রাশন বাড়ি। তো এখন সমস্ত কিছু অন্নপ্রাশনের জোগাড় করা হবে। আর এখানে হলো বাচ্চা বসিয়ে রাখা ডেকোরেশন, শুধু ডেকোরেশনটাই করা হয়েছে। বাচ্চা তো গরমের জন্য একদম বসেনি, এখানে কোনো ছবি তোলেনি বা বসেও নি, শুধু ডেকোরেশনটাই করা হয়েছে আমাদের ছবি তোলার জন্য। তো ফার্স্ট দেখো এখানে চলে এসেছি আমি, ভাস্তি এবং আর যে 3টা বোনকে দেখলে, তো আমরা 3জন। তো আমরা এসে আগে নিজেরা ফোনে ছবি তুলে নিচ্ছিলাম। তো কি আর ফাঁকা আছে, তো এখন তুলে নিচ্ছি। তো তারপরে দেখো অন্নপ্রাশন তোড়জোড় শুরু হয়ে গেছে। এই জায়গায় আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, অন্নপ্রাশন দেওয়ার জন্য সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর লোকজন আসতে শুরু করে দিয়েছে খেতে বসার জন্য। তো যেহেতু সবাইকে তাড়াতাড়ি খেতে বসাবে, তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। এখানে ক্যামেরাটা একটু বৌদি ধরে দিয়েছিল, বৌদিকে বলেছিলাম। তাছাড়া কেউ ক্যামেরা ধরে দিতে চায় না বা ব্লগ করে দিতে চায় না, এটাই হলো প্রবলেম। যাকে বলি সেই বলে হো তুই নিজে কর, মানে কেউ করে দিতে চায় না। তো এখানে বৌদিকে একটু বললাম, তো বৌদি এটা একটু করে দিয়েছিল, তার জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। না হলে কাজ করতে করতে তো এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করা তো সম্ভব না, তাহলে তখন একদমই ভিডিও করতে পারতাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারতাম না। তো বৌদিটা তুলে দিল, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো ফাইনালি দেখো আমাদের একদম ডেকোরেশন করে করা কমপ্লিট, মানে সাজানো কমপ্লিট। একদম সিম্পলভাবে সাজিয়েছি খুব তাড়াতাড়ি করে। তো ক্যামেরাম্যান আসবে ছবি তোলার জন্য, তার জন্য আমি আগে নিজে এখানে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ক্যামেরাম্যান আসলে তো ক্যামেরাম্যানকে জায়গা দিয়ে দিতে হবে, সাইড দিয়ে দিতে হবে। তার জন্য আমি নিজের মতো একটু ভিডিওটা করে নিলাম যাতে ক্যামেরাম্যান আসলে পুরো সাইড দিতে পারি। আর তার জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম এবং ছবিটা তুলে নিলাম। তো এই যে দেখো সিম্পলভাবে কেমন হয়েছে সাজানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা সাজিয়েছি আমি আর বোন, ওই বোনটার নাম মাম্পি। তো মাম্পি বোন আর আমি সাজিয়েছি। তো একদম মানে সিম্পল। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অন্নপ্রাশনের কিছু মুহূর্ত। তোমাদের সাথে অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করছি, কিন্তু কার অন্নপ্রাশন সেটাই এখনও আমার বলা হয়নি। তো অন্নপ্রাশনটা হলো আমার প্রতিবেশী একটা দাদার, মানে আমার পাশের বাড়ি একটা দাদা, সেই দাদার মেয়ে হয়েছে। তো সেই মেয়েটির আজকে অন্নপ্রাশন, তো তার জন্যই এত তোড়জোড়। তো দেখো এখানে এখন অন্নপ্রাশন দেওয়া হবে। তো অন্নপ্রাশনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। এটা হলো ত্রিধা সোনা, যার আজ অন্নপ্রাশন। তার নাম হলো ত্রিধা। তো এটা আমার সম্পর্কে ভাইজি হবে, মানে দাদার মেয়ে। তো ভাইজি বা ভাস্তি যে এটা বলো সেটাই। তো প্রথমে দাদু ওকে অন্নপ্রাশন দিয়ে নিল, এরপর ওর মিমি ওকে খাইয়ে দিচ্ছে, যেহেতু ওর মামা নেই তার জন্য মিমি খাওয়াচ্ছে। তো ফ্রেন্ড, অন্নপ্রাশনের ভিডিওটা তো তোমরা দেখলে। তো অন্নপ্রাশনের ভিডিওটা এত পর্যন্ত ছিল। অ্যাকচুয়ালি সেদিন এতটা গরম ছিল কি আর বলবো। তো অন্নপ্রাশনের পরে মানে ওই মুহূর্ত থেকে আমার ঠিক শরীরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো অন্নপ্রাশন দেওয়া অবধি আমি ওখানে ছিলাম, তারপরে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তারপরে বাড়িতে চলে এসেছি। তো তারপরে আমি তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কি আমি উঠতেই পারিনি, শুয়েছিলাম, এতটাই শরীর খারাপ ছিল। তো আশা করি আমার চোখ মুখ দেখে অনেকটা বুঝতে পারছো যে হ্যাঁ আমার শরীরটা খারাপ, এখনও সেরকমভাবে ঠিক হয়নি। তো এখন একটু শরীরটা খারাপ আছে, সেটা আশা করি হয়তো চোখ দেখে বুঝতে পারছো। তার জন্য সেই দিন আমার ভিডিওটা শেষ করা হয়নি।
তো এটা 2-3 দিন পর শরীরটা একটু ঠিক হওয়ার পর তারপরে আমি ভিডিওটা এডিট করতে বসলাম পোস্ট করবার জন্য। তো দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য ভিডিওটি শেষ করতে আসলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে।